গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রয়েছি তোমাদের সাথে শর্মিষ্ঠা। তো দুদিন ভিডিও শেয়ার শ্যুট করেছি কিন্তু ছাড়তে পারিনি, জানো তো কেন বলো তো? আমাদের ফ্যামিলি একটা আত্মীয়ার সঙ্গে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। সেখানে গেছিলাম, কিছু খারাপ পরিস্থিতি, ঠিক আছে, সেগুলো গিয়েছি, ঠিক আছে, মনটাও খুব খারাপ ছিল। এমন একটা ঘটনা ঘটেছে, তো সেটা পরে তোমাদের সাথে বলবো পরে এক সময়। আর আজকে নীলের উপোস, তো নীলের উপোস করেছি। কালকে গিয়েছিলাম বাজার করতে আর কি, ফলের বাজার টাজার করতে, কিন্তু এত ভিড়, ক্যামেরা অন আর সাহস পাইনি, হাতে এত লোক ছিল, হাতটা আমার পুরো ব্লক হয়ে যাচ্ছিলো। ফলের ভার, আরও টুকিটাকি কিছু জিনিস কিনতে হয়েছে। আমি আর আমার দিদি গিয়েছিলাম বাজারে, তো কী কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমি এখন কোথার থেকে ব্লগটা শুরু করলাম জানো? আমার ঘরের থেকে, আমার নতুন বাড়ির ছাদের থেকে। আসলে এসছি এখানে, আর এই ঘরে এসে যে দুটো মানি প্ল্যান্ট আছে, তা জলটা একটু পাল্টে দিই। আজকে এটাকে ছাদে নিয়ে আসলাম। এই দেখো, দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দুটোকে ছাদে নিয়ে রাখলাম, একটু হালকা রোদ দেওয়ার দরকার, অনেকদিন রোদ পায় না। তো চলো দেখাচ্ছি। দেখো, এই যে এগুলো তো পরে অন্যরকম করে রাখবো, ঠিক আছে। এখন এই দুটোকে নিয়ে আসলাম। দেখো, এই যে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি, এটাকে অন্য জায়গায় পরে টবের সঙ্গে রাখবো, কিন্তু আমার খুব ভালো লাগে। পাতাগুলো দেখছো, ঘরে সিমেন্টের যে কাজ হচ্ছে না, জানো কেমন হয়ে গেছে। এগুলো আবার সব যত্ন করে আমি সুন্দর করবো। আরও অনেক ফুল গাছ আনার ইচ্ছা আছে, ছাদের ধার দিয়ে লাগাবো, সেগুলো তোমরা দেখতেই পাবে পরে। এগুলো শুধুমাত্র ইচ্ছা, পরে যখন করবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। চলো, কালকে তো নীলের উপোস, তো বাজার থেকে সবই কিনেছি, শুধুমাত্র আম কিনিনি। আমাদের বাড়িতেই ধুতরা ফুল ছিল, নীলকণ্ঠ ফুল ছিল, এমনি আকন্দ ফুলের মালা কিনে নিয়েছি। আমার জায়ের বাড়িতেও আকন্দ ফুল গাছও আছে, কিন্তু আকন্দ ফুলের তাও আমি একটা মালা কিনে নিয়ে এসেছি। তা মা বলছে সকালবেলা উঠে দেখে কিচ্ছুই নেই, সব নিয়ে গেছে। দু একটা নীলকণ্ঠ ফুল পেয়েছে, তা রেখে দিয়েছে। আর গাছ থেকে আম পারবো, আমাদের ওই বাড়ির ছাদে, বাপের বাড়ির ছাদের পরে বেল গাছ আছে, ওখান থেকে একটা বেল নেবো, ঠিক আছে। আর আমাদের ওই আমার বাপের বাড়ির পাশে ওখানেই নীল মন্দির আছে, ওখানে সব সন্ন্যাস হয়, চড়ক হয়, ওখানে আমি জলটা ঢালার ইচ্ছা আছে। তো তোমাদের সাথে পরে সবটাই শেয়ার করবো। আপাতত এখন উপোস। সকালবেলা বাবুকে ছাতু খেতে দিলাম, মাম্মাম পরোটা খেলো, আর একটু পরেই রান্না বান্না করবো, নিরামিষই রানবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ব্লগটা। তো আজকে নিরামিষ আইটেম, তো কি রানবো, ঘরে ছিল আলু কুমড়ো সজনে ডাঁটা, এই দিয়ে ভাবলাম একটা পাঁচমিশালি তরকারি করব। তা সেই জন্য সব সবজিগুলো একে একে কেটে নিচ্ছিলাম, আরও অনেক সবজি ছিল, একবারে সব কেটে নিচ্ছিলাম। তো শিবের মাথায় জল ঢালতে হবে। তো একটু বেলা করে, সকালেও দুধ, আমরা যে বাবুর ছোটোবেলা দুধ রাখতাম সেই দাদার কাছ থেকেই আর কি দুধ নিলাম। টেনশন করছিলাম যে দুধটা বিকাল পর্যন্ত থাকে কিনা, তাও নিয়ে নিলাম। তো অবশ্যই দেখলাম ভালোই ছিল। মেয়েকে দিয়ে বললাম তুই দুধটা নিয়ে নে জেঠুর কাছ থেকে, ও দুধটা নিয়ে নিল। আর এইদিকে দেখো, ওই যে আমি উচ্ছে আলু কেটে নিয়েছি, এগুলো ভাজবো। উচ্ছে আলু একদিকে ভাজবো, আর একদিকে ওই যে সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে এই যে তরকারিটা ছিল ওটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হাঁড়িতে তো ভাতটা বসিয়েই দিয়েছি। আসল কথা, জায়ম্বু খাবে তো কি রানবো। এদিকে আবার পনিরও করে নিয়েছি। তো আজকের আইটেম ছিল পনির, উচ্ছে আলু ভাজা, আর একটা পাঁচমিশালি তরকারি। তো খারাপও লাগছিলো, জায়ম্বু আমার বাড়িতে আসে না অতটা, তো জায়ম্বু আসলো নিরামিষ। এমন দুদিন জায়ম্বু আসা পড়েছে, দুদিনই নিরামিষ করতে হবে। তো কি করব, করা কিছু নেই। এদিকে মামা বলছে মা আমি একটু মিক্সচার মেশিনে মশলা করব, ওকে দিয়ে একটু মশলা করালাম। আর এদিকে দেখো এসছে, আমি একটা মিশোতে ফ্রিজের স্টিকার অর্ডার করেছিলাম। আসলে আমার না ফ্রিজটা, নতুন ফ্রিজ, খুব একটা পুরোনো না, কিন্তু নিচের দিকটা জং ধরে গেছে ফ্রিজটা, সেজন্য স্টিকার অর্ডার করলাম। আর এদিকে যে জামাইবাবু দেয়াল কাটিং কাজগুলো করছে বসে। আসল কথা, আমার জায়ম্বু দুবাই থাকে, কিন্তু আমার জন্য এসে এইটুকুনি কাজ করে দিচ্ছে।
আর এদিকে বিকালবেলা স্নান টান করে আমি জল ঢালার জন্য রেডি হয়ে এই যে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, দূর বলতে নীল মন্দিরটা তাও মনে হয় যেতে 15-20 মিনিটের রাস্তা। তো আমি এখান থেকে হেঁটেই গেলাম, খালি পায়ে তো যেতেই হয়। আর ওখানে গিয়ে তোমাদের দেখো কি সুন্দর, আমার এখানটা এত ভালো লাগে। একদিকে মন্দির, ওখানে মন্দিরে আমি জল ঢালার জন্য লাইন দিয়েছি। আর এদিকে সব সন্ন্যাসরা প্রায় 100-150-200 সন্ন্যাস। এখানে দেখো ওই যে কাঁটাগুলো দেখছো, কাঁটাগুলো কাটছে, এই কাঁটার উপর দিয়ে তারা গড়াগড়ি খাবে। এদিকে আমি দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পরে এরপরে আরও ভিড় হয়ে যাবে, জানো তো। তো খুব সুন্দর করে জল ঢালাম, আমি আর আমার দিদি ছিলাম ওখানে দাঁড়িয়ে। আর দেখো সন্ন্যাসটা কি সুন্দর, যে এত সন্ন্যাস আরও আছে, আরও অনেক সব কাটা দিয়ে ঝাঁপ দেবে, আরও অনেক ঝাঁপ দেবে, দেখার মতন দৃশ্য। তো আমি হেঁটেই করছিলাম, শেষ পর্যন্ত সবটা লাস্ট পর্যন্ত থাকতে পারিনি। খেজুর গাছ থেকে খেজুর পারবে, কেউ খেতে পারবে না। ছোটোবেলার থেকে আমি এগুলো দেখেই বড় হয়েছি, আর এখন আরও সুন্দর জাঁকজমক হয়, ছোটোবেলার থেকেও এখন আরও সুন্দর হয়। সবাই বিভিন্ন মন্ত্র, বিভিন্ন রকমের নিয়ম থাকে, রিচুয়ালসগুলো ওগুলো সব কমপ্লিট করে লাস্টে আগুনে ঝাঁপ দেবে, কাঁটাতে ঝাঁপ দেবে, এগুলো খেজুর গাছ থেকে খেজুর পারবে। অবশেষে আমার জল ঢালা হয়ে গেছে। তো ওইদিকে চলছিল চড়ক মেলার সব আয়োজন চলছে। আমি দিদিকে বললাম, দিদি চল আমরা বাড়ির থেকে একটু ঘুরে আসি, খানিকটা দেরি আছে তারপরে আসবো। তো আর আমি দিদি চলে গেলাম জল ঢেলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন জল ঢেলে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা ছেলে মেয়ের নামে বাতি দিলাম, মোমবাতি। আর এখন যাচ্ছি, শরীরটা খুবই টায়ার্ড, চোখ মুখ একদম বসে গেছে। আর এখন যাচ্ছি ওই জামাইবাবু ঘরে যে তোমার ওই যে কারেন্টের যে বোর্ড ঠোঁট ওই সমস্ত কিনতে যাচ্ছি, ঠিক আছে। এই যে তোমার দাদা ভাই গাড়ি নিয়ে বসে আছে, এখন গাড়িতে বসে যাব হাবড়া। চলো সাথে থাকো। এইদিকে দেখো তোমার দাদা ভাই যে সাহা ইলেকট্রনিক, আগের দিন যে দোকান থেকে ফ্যানটা কিনেছিলাম ঠিক সেই দোকানেই চলে গেছিলাম। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম যে কারেন্টের জিনিসপত্র দোকানটা, এত ভিড়, ওখানে গিয়েও কত লাইন দিয়ে অবশেষে আমরা জিনিসপত্রগুলো কিনে। তো বন্ধুরা হাবড়া থেকে চলে এলাম, আর উপোস হয়ে গেছে, চরণামৃত খেয়েছি, উপোসও ভেঙে ফেলেছি। আর এখন কি করেছি না, সাবুটা ভিজিয়ে রেখেছি, দাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো, এই যে মেয়েকে দিয়ে সাবুটা ভিজিয়ে রাখলাম, একটু পরে খাবো। এখন ঘড়িতে বাজে 8টা। তো এখন একটু ফল এসব খেয়ে উপোসটা ভেঙেছি, এখন আর খাবো না। আর এই সাবুটা ভিজিয়ে রাখলাম, একটু পরে রাতে আর কি মাখবো। ঘর একটু অগোছালো হয়ে রয়েছে, জামা কাপড় সব এনে রয়েছে। আজকে আর ভাজ করবো না কিছুই, কালকে সব ভাজ করবো। আর তোমাদের তো দেখালাম যে আমরা সাহা ইলেকট্রনিক হাবড়াতে গেলাম, গিয়ে কিছু কারেন্টের জিনিসপত্র কিনে নিচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর এদিকে দেখো যে কারেন্টের সমস্ত জিনিসপত্র, অত সব নাম ভালো করে আমি সত্যি কথা বলতে জানিও না। তো যেগুলো এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, ঘরের জিনিস বলে কথা। তো ঘরের বলেছিলাম না, ছোটোখাটো জিনিসে আমার এত আনন্দ লাগে যে আজকে কারেন্টের এই সমস্ত জিনিস এনেছি, লোহা লস্কর, কিন্তু তাতেও মনটা কত খুশি। আর আমি জানো তো সব দিনই তোমার দাদাভাইয়ের সঙ্গে ঘরের যে কোনো জিনিস কেনার সময় আমি বলি আমি যাবো, আমার খুব খুব যে কী ভালো লাগে তোমাদের সঙ্গে সে ফিলিংস শেয়ার করতে পারবো না। তো সব কিছু খুলে দেখালাম না, যে 2-1টা কারেন্টের জিনিসপত্র এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করো না, যা জিনিস দেখেছি। আসার সময় বেকারির থেকে এই যে একটা পাউরুটি, গোল গোল পাউরুটিগুলো না আমার খুব ভালো লাগে চা দিয়ে খেতে, তো নিয়ে আসলাম এগুলো। আর এই যে 1 প্যাকেট গজা নিয়ে আসলাম। বাবু ঘুমাচ্ছিল, বাবুকে ঘরে ঘুম পাড়িয়ে থুয়ে গেছি। আর মেয়ে এখন যাচ্ছে ফুচকা খেতে। তো আমি বলছি আমাকে দেখি তোরা আজকে ফুচকা খাচ্ছিস, বাড়ির সামনে ফুচকার গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওরা ফুচকা খেতে গেছে। বাবু একটু আগে ঘুম থেকে উঠলো, বাবুকে নিয়েও গেছে, বলছে চল ফুচকা খাবো চল, তো নিয়ে গেল। তো এখন এই যে এসে সব ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন একটু রেস্ট নেব, রেস্টে নিয়ে সাবু মাখাটা করবো। আর ওদের ওদিকে তো খাবার দাবার রেডি আছে, ভাত তরকারি সবই আছে, ওদের জন্য আর কিছুই রান্না হবে না। তো চলো, আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাথে থেকো, তোমাদের পরে আবার আসি। আর এখানটাতে দেখো আমি তরমুজ খাচ্ছি, আমার মেয়ে সেই ভিডিওটা ফুটেজটা করেছে, আমি বলেছি অক্ষর। আর এদিকে দেখো আমি না করেছি, ওই সাবুটা মেখে নিয়েছি, আর ফলগুলো সব বানিয়ে নিয়েছি। ফলগুলো বানিয়ে তো যার ঘরে দিলাম, আর শাশুড়ি মাকে দিলাম, সবার ঘরে ফলগুলো কেটে দিয়ে
আর তারপরে আমি নিজে সেই ফলগুলো খেলাম। ফল আর সাবু খেয়েই রাত্রে থাকবো আমাদের মধ্যে। এখন রাত্রির বাজে 10টা। তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকাল সকাল শুয়ে পড়বো। আর এই যে দেখতেই পাচ্ছ সাবু মেখে নিয়েছি আর ফলগুলো কেটে নিয়েছি। এখন এই ফল সবাইকে দিলাম, সবার ঘরে দিলাম, শাশুড়ির ঘরে দিলাম, পাশে আমার জার ঘরে দিলাম। দিয়ে এখন আমি নিজেরা খাবো, ছেলে মেয়ে খাবো। ওদের জন্য ভাত রান্না, তরকারি তো তোমাদের সাথে শেয়ার করলাম, ওগুলো রান্না করা আছে, ওরা যা খাবে খাবে। আর আমি এটা ফলটা খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। খুব শরীরটা খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, চুলমুলের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমার এক হাতে দেখো সাবু মেখেছি, সেই হাতে রয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। আর পাশে থেকেও সাপোর্ট করো, আর সবাইকে গুড নাইট।